সেদিন অন্য দিনের মতোই আমাদের মোবাইলের দোকানে অনেক ভিড় ছিল। কেউ নতুন কভার কিনতে এসেছে, কেউ সফটওয়্যার করতে এসেছে, আবার কেউ ডিসপ্লে চেঞ্জ করতে এসেছে। ঠিক তখনই দোকানে ঢুকলেন প্রায় 65 বছরের একজন বৃদ্ধ। তার চোখে ছিল অদ্ভুত এক চিন্তা, আর হাতে ছিল একটা পুরানো মোবাইল ফোন। ফোনটার ডিসপ্লে পুরো ভেঙে গিয়েছিল, বডিটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর ফোনটি একদমই চালু হচ্ছিল না। ভদ্রলোক ফোনটা আমার হাতে দিয়ে ধীরে ধীরে বললেন, বাবা, যত টাকা লাগে লাগুক, ফোনটা বাঁচিয়ে দাও। এই ফোনটার ভিতরেই আমার পুরো পৃথিবী আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকু, এত গুরুত্বপূর্ণ কি আছে ফোনটাতে? কথাটা শুনে বৃদ্ধ লোকটির চোখ ভিজে গেল। তিনি বললেন, 2 বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। শেষ সময়ে আমরা একসাথে অনেক ভিডিও করেছিলাম। প্রতিদিন সকালে আমি তার কণ্ঠস্বর শুনি, রাতে ঘুমানোর আগে তার হাসি মুখটা দেখি। এই ফোনটাই আমার কাছে তার শেষ স্মৃতি। যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আমি যেন তাকে দ্বিতীয়বার হারালাম। কথাগুলো শুনে দোকানদারের সবাই কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কারণ তখন বুঝেছিলাম এটা শুধু একটা মোবাইল ফোন নয়, এটা একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতির ভাণ্ডার। আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করলাম। ফোনের ডিসপ্লে সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, মাদারবোর্ডের সমস্যা ছিল, চার্জিং সেকশন কাজ করছিল না, ভিতরে অনেক স্পটস ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। অনেকে হয়তো বলতো এই ফোন আর ঠিক হবে না, কিন্তু আমরা হাল ছাড়িনি। এক এক করে পুরো ফোন খুললাম, মাদারবোর্ড পরিষ্কার করলাম, ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক করলাম, নতুন ডিসপ্লে সেট করলাম, প্রতিটি কানেকশন বারবার পরীক্ষা করলাম। প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পরেও যখন ফোনটা চালু হচ্ছিল না, তখন সত্যি বলতে আমরাও কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু মনে হচ্ছিল আজ যদি এই ফোনটা না বাঁচাতে পারি তাহলে হয়তো একজন মানুষের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোও হারিয়ে যাবে। আর সেই কারণেই আমরা শেষবারের মতো আবার চেষ্টা করলাম। তারপর হঠাৎ করে ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল, কোম্পানির লোগো ভেসে উঠল, ফোনটি আবার জীবন্ত হয়ে উঠল। সেই মুহূর্তে দোকানদারের সবার মুখে হাসি ফুটে উঠেছিল। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্তটা তখনও বাকি ছিল। আমরা বৃদ্ধ লোকটিকে ফোন করে দোকানে আসতে বললাম। তিনি কাঁপা হাতে ফোনটা নিলেন, ভয়ে ভয়ে পাওয়ার বাটন চাপলেন। ফোনটি চালু হতেই গ্যালারিতে থাকা একটি ভিডিও নিজে থেকেই প্লে হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল তার স্ত্রীর হাসি মাখা মুখ আর সেই পরিচিতি কণ্ঠস্বর। এত চুপচাপ কেন? হাসো তো। এই কথাটা শুনে বৃদ্ধ লোকটির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। তিনি ফোনটাকে বুকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বললেন, বাবা, তুমি শুধু একটা ফোন ঠিক করনি, তুমি আমাকে আমার পৃথিবীটা ফিরিয়ে দিয়েছো। সেদিন আমরা বুঝলাম, মানুষ শুধু মোবাইল ফোন নিয়ে দোকানে আসে না, তারা নিয়ে আসে তাদের ভালোবাসা, তাদের অনুভূতি, তাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো। আর তাই আমরা শুধু মোবাইল রিপেয়ার করি না, আমরা মানুষের হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করে যাবেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন। টাটা।